আইনি যে লড়াই এখনো শেষ হয় না, সামনের দিনে এখনো আশা আছে? অবশ্যই না, অবশ্যই না। সেটা যদি একটু আইনি লড়াই একটা লাস্ট যুক্তিতর্ক পর্যন্ত আইনি লড়াই থাকে। যেহেতু একজন আসামি দোষ স্বীকার করেছে, তাহলে এই ঘটনাগুলি ঘটেছে এটাই কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে, তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। নিরাপত্তা দিতে বলেছেন। যে অব্যাহতির আবেদনটা নাকচ হলো, সেটার পরবর্তীতে আপনি কি করতে চান? একটু মানে আমরা live এ আমি আছি তো? আমি আমি এই আদেশের এগেনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, সরি, অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরে বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না। আসামিদের সঙ্গে কি যোগাযোগ ধন্যবাদ, হয়েছে আপনার? আপনাদেরকেও ধন্যবাদ। আসামিদের সঙ্গে যোগাযোগ হয়েছে আপনার? এই প্রশ্নটা আপনারা আগেও করেছেন, একদিন 2 দিন করেছেন। এই প্রশ্নটা কেন করেন? আমার আসামিদের সঙ্গে আমার যোগাযোগ হওয়ার কোনো বিধান নাই, আইনগতভাবে কোনো সুযোগ নাই। এই প্রশ্নটা না করলেই ভালো হয়ে যায়, খুশি হই আমি।